আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা এই জানলাটি সিলেক্ট করেছিলাম। তো আমি আবার এটিকে ওপেন করেছি, স্বভাবতই দেখতেই পাচ্ছেন। এবং আজকে আমরা যেটি করতে যাচ্ছি, যে এখানে প্রথমে দেখুন, এখানে নিচে সাইডে একটা বর্ডারের মতো আছে। তো এখানে আমি চাচ্ছি যে এই বর্ডারটুকুকে বাদ দিয়ে জাস্ট এটুকু সিলেক্ট করলাম। এবং ঠিক এখানে দেখুন একটি অপশন, যে অ্যাড এ মাস্ক। তো আমরা গত পর্বে মাস্ক বলেছিলাম যে মাস্ক নিয়ে কথা বলবো। তো সেই মাস্কটি দেখানোর জন্যই যে আমি এটির মধ্যে যদি ক্লিক করি, তাহলে এটি আমার একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল এবং সেটি লক করা ছিল, এবং অটোমেটিক্যালি ফটোশপ সেই লকটিকে উঠিয়ে দিয়েছে। এবং আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে সে যে ব্যাকগ্রাউন্ডটি যে আরেকটি লেয়ার সে তৈরি করে এখানে আমার মাস্ক লেয়ারটি বসিয়ে দিয়েছে। এবং আমরা যদি আমার মাস্ক লেয়ারটি কেমন এটি দেখতে চাই, তাহলে এটি অল্টার প্রেস করে আমি যদি এটির উপরে ক্লিক করি, এই মাস্কটির উপরে, তাহলে এখানে দেখুন যে আমার এটির চারপাশে হচ্ছে কালো আর মাঝখানে হচ্ছে সাদা। এটির পেছনে কারণ হচ্ছে এখানে আমার সাদা এবং কালো, এটি এই দুই কালার এখানে সিলেক্ট করা, সেই জন্যে। তো আমি আবার অল্টার এবং প্রেস করে ক্লিক করলাম, আমি আবার পূর্বের অবস্থায় ফিরে ফিরে আসলাম। এবার আমরা দেখুন এখানে হঠাৎ করে আমার লালের থেকে সাদা সাদা চলে গেল, তো এই জিনিসটা খুব বাজে দেখা যাচ্ছে। তো সেটি জন্যে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে, আমি যদি আমার প্রপার্টির মধ্যে যাই এবং এখানে আমার যে ফেদারটি রয়েছে, সেই ফেদারটি যদি আমি একটু সিলেক্ট করি, জাস্ট বেশি হয়ে গেছে, ওকে। তাহলে এইটুক বাইরে ক্লিক করলাম, বা এখানে এখানে যে আমি যদি অটো কলাপস আইকন প্যানেলটি দিয়ে দেই, তাহলে এখানে বাইরে ক্লিক করলেই চলে যাবে। তো এখানে দেখুন যে এখানে যেটি হয়েছে, যে আমার এখানে একটি মানে জাস্ট একটু ডিজাইন অ্যাড করা হলো। এবং আবার যদি অল্টার প্রেস করে আমি ক্লিক করি, তাহলে এবার দেখুন যে এখানে আমার অ্যাকচুয়ালি যা হয়েছে, যে আমি এটি যদি আবার এখানে যাই ক্লিক করে, এবং দেখুন যে এটি অ্যাকচুয়ালি মানে সে আমার এটির মধ্যে একটু ডিজাইন অ্যাড করে এরকম করে দিয়েছে, যেটি আমার একেবারে হঠাৎ করে সাদা থেকে লালে চলে গেলে যে জিনিসটা দেখতে খারাপ লাগে, চোখে বাজে, সেই জন্য জাস্ট এইটু এরকম ভাবে করতে পারি। এটা আসলে করেছি আমি হচ্ছে আপনাদেরকে মাস্ক জিনিসটা বোঝানোর জন্য। তো এরপর আমরা গত পর্বে কিছু সিলেক্ট করে রেখেছিলাম, এখন আজকে কি আবার নতুন করে সিলেক্ট করব? অবশ্যই না, কারণ গত পর্বে আমরা সেটিকে সেভ করে রেখেছিলাম। তো সেটির জন্য লোড এবং উইন সিলেক্ট, ওকে। তো এবার দেখুন যে আমার যেটি সিলেক্ট করে রেখেছিলাম, সেভ করে রেখেছিলাম, সেটি আমার এখন সিলেক্ট করা আছে। তো এখানে আমরা বলেছিলাম যে এখানে যদি আমি আমার একটু কন্ট্রাস্ট, এখানে একটু ঘোলা হয়ে আছে, এবং সেটারে যদি আমি একটু কালার, মানে এটির মধ্যে যদি আমি একটু যে আমরা এখানে যদি একটু ব্রাইটনেস বাড়াতে চাই, তো এখানে দেখুন যে আমার সেই ব্রাইটনেসটি কমানো এবং বাড়াতে পারছি, যে আমার এখানে। তো বেশি বাড়ালে এটি যে বেশি ইয়া হয়ে যাচ্ছে, তো এরকমভাবে। এবং এখানে যে আমার দেখুন আরেকটি নতুন মাস্ক তৈরি হয়ে গেছে, এবং এখানে আমার সেই যে আমি এখানে যে ইফেক্ট ইউজ করেছি সেই ইফেক্টের আইকনটি দেখা যাচ্ছে আমার এখন মাস্কের মধ্যে। যে আমি যদি এটির মধ্যে আবার সেই মাস্কটি এখানে দেখুন যেটি হয়েছে, যে একটি কোণা তৈরি হয়ে গেছে। তো এটির মধ্যেও যদি আমি চাই যে এটি সিলেক্ট করে, এটির মধ্যে ক্লিক করে এটি সিলেক্ট করে, এটি না, এটির মধ্যে সিলেক্ট করে আমি যদি এখানে যাই, তাহলে আমার মাস্ক এই অপশনটি, এবং আমার এই ফেদার যেটি আমি একটু যদি
বাড়িয়ে দেই তাহলে আমার এই কোণাগুলো সেরকম ভাবে থাকছে না, খুব সুন্দরভাবে হচ্ছে। এবং আমি এখান থেকেও ইচ্ছা করলে যেতে পারি যে আমি যদি এটি সিলেক্ট করেও ফেলি, তারপরও এটির মধ্যে এই দুটি অপশন, যে আমার এটা হলো ইফেক্ট আর এটা হচ্ছে আমার মাস্কের লেয়ার, তো এখান থেকে আমি আমার ইচ্ছা করলে চাইলে আমার মন মতো করে এটি চেঞ্জ করতে পারি। তো অ্যাকচুয়ালি এইরকমভাবে একটি মাস্ক কাজ করে থাকে। এবং আহ, এই সম্বন্ধে আমরা আরো বিস্তারিত জানব। তো এটি থেকে আমি এবার একটু অন্য ইয়াতে চলে যাচ্ছি। যে দেখুন, এখানে আমার একটি গাড়ি রয়েছে। পার্সোনালি আমি মাজদা অনেক পছন্দ করি। অ্যাকচুয়ালি ছোটবেলায় যখন আমি নিড ফর স্পিড খেলতাম, তখন লাস্ট বসের গাড়িটি বোধহয় মাজদা ছিল, সেখান থেকে আমার সেটি চলে এসছে। তো যাই হোক, আমি এখান থেকে যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলসের কাজ আমরা কি আশা করি নাম শুনে বুঝে ফেলতে পারছি যে আমার এই কুইক সিলেকশন টুলসের মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে সিলেক্ট করতে পারি। এবং এখানে আমরা ম্যানুয়ালি ওই দাগ কেটে কেটে হরিজন্টালি ওইরকম ভাবে এবং লেসো টুল দিয়ে এরকম ভাবে করেছিলাম, কিন্তু এটি আমরা মানে ফটোশপ বাই ডিফল্ট আমার জন্য করে দিবে, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি, যে আমার খাটতে হলো না সেটার জন্য। তো সেটার জন্য এখানে দেখুন আমার স্বভাবতই আমার যখন আমি এটি এই কি বলে কুইক সিলেকশন টুলসটি সিলেক্ট করব, তখন আমার মাউসের কার্সরটি এরকম থাকবে, আমরা দেখতেই পাচ্ছি যে প্লাসের মতো। এবং স্বভাবতই এইখানেও আমার প্লাস এবং মাইনাস দুইটি আইকন রয়েছে। প্লাস দিলে হচ্ছে আমার জায়গাটুকু সিলেক্ট করবে এবং মাইনাস দিলে ওই জায়গাটুকু ডিসিলেক্ট করে ফেলবে। আহ, অনেকটা ওই ইলেপস টুলে যখন আমরা কাজ করেছিলাম অনেকটা সেরকম। তো এটির মধ্যে আমার যদি মাউসের এই টুলসটি যে এখন বর্তমানে যে যতটুকু বড় আছে, আমি যদি তার থেকে আরো বড় করতে চাই, তাহলে থার্ড ব্র্যাকেট কিবোর্ডে তার থার্ড ব্র্যাকেট শুরুতে ক্লিক করলে এটি আরো ছোট হবে, এবং থার্ড ব্র্যাকেট শেষ যেটি সেটির মধ্যে ক্লিক করলে এটি আরো বড় হবে। তো আমার এই গাড়িটির জন্য আমি মনে হয় যে আমার এতটুকু হলেই ভালো হয়। তো আমি এটি সিলেক্ট করলাম। এবার হচ্ছে যে আমি এই গাড়িটুকু সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডটুকু না। তো সেটির জন্য কি করব, যে আমি সিম্পলি এই গাড়ির উপরে যদি যাই এবং এখানে দেখুন যে আমার এই গাড়ির চাকা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিলেক্ট করার সময় জাস্ট একটু তাড়াতাড়ি করতে গিয়ে আমার ওই অংশটুকু আহ, মানে নিচের অংশ পোর্শনটুকু সিলেক্ট হয়ে গেছে। তো সেটির জন্য আমার তেমন কোনো চিন্তা করার কারণ নাই, কারণ হচ্ছে এই যে এখানে আমার ডিসিলেক্ট মানে মাইনাস। এবার দেখুন আমার এখানে মাউসের কার্সরটি মাইনাস চলে এসছে। এবার আমি যদি এখানে যাই তাহলে এটি আমার ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে। তো এবার আবার এখানে আমার চাকার অংশটুকু চলে গেছে। আবার প্লাসের মধ্যে টিপ দিয়ে আমি এবার যদি এখানে আবার মাইনাসের মধ্যে টিপ দিলাম, এখানে এই অংশটুকু। এবার এখানে দেখুন যে এই অংশটুকু আমার কিছুটা কাটা মানে বেশি সিলেক্ট হয়ে গেছে। এটির জন্য আমার ল্যাসো টুলটি আমি নিলাম এবং শিফট চাপ দিয়ে, এবং আমার শিফট চাপ দিলাম যে আমি কাজ করব, কিন্তু এর আগে আমার শিফট এখানে আমার কি বলে এটাকে কি বলে ক্যাপস লক, ওই ক্যাপস লকটি অন করে আমি একটু আহ, দূর থেকে সরি,
সরি, আমি অ্যাকচুয়ালি এখান থেকে পলিগনাল ল্যাসো টুলটি সিলেক্ট করে ফেলেছিলাম। তো শিফট চাপ দিয়ে আমার ক্যাপস লকটি ওপেন করে আমি এখানে মাউসের কার্সরটি এরকম ভাবে নিয়ে একটু দূর থেকে এটিকে আমার তো মাইনাস করতে হবে। আরে, তো যাই হোক, আমি কিছুটা যতটুকু দ্রুত করা সম্ভব হয়েছে সেই হিসেবে আমি এখানে এইটুকু এভাবে করেছি। তো এভাবে আপনারা এটি করলেন, ইটস ওকে। তো এটি আরো সূক্ষ্ম করার জন্য আমাদের আরো একটি উপায় রয়েছে, সেটি হচ্ছে রিফাইন এইজ। যে আমার আহ, কোণাগুলো ঠিকঠাক মতনে করার জন্য এখান থেকেও আমরা যেতে পারি, অথবা সিলেক্ট মেনু থেকে রিফাইন এইজ এবং অল্টার কন্ট্রোল আর এটির মধ্যে ক্লিক করে আমরা এখানে যেতে পারি, এবং এখানে থেকে আমাদের এরকম একটি মেনু চলে আসবে, এবং এখানে আপনারা প্রিভিউতে দেখতে পাচ্ছেন যে আমাদের অবস্থা কদ্দূর, যে আমরা কি 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 কদ্দূর কি সিলেক্ট করেছিলাম। তো এখানে আহ, আমি বাকি অপশনগুলা পরবর্তীতে কাজ করব এই অপশনটুকুর মধ্যে, কারণ পরবর্তীতে আমি আরেকটি পরের টিউটোরিয়ালে আমি আরেকটু কঠিন একটি জিনিস সিলেক্ট করে দেখাবো। তো এখানে দেখুন যে আমরা এখানে জাস্ট দেখতেছি যে জাস্ট অ্যাডজাস্ট অ্যাজেস, এখান থেকে আমার স্মুথনেস দেখুন। এবার আমার এইখানে আউটলুকিংটা দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণে স্মুথ হয়েছে। ফেদার, এবং যদি এর ফেদারটি বেশি হয়ে গেছে, তো এরকম ভাবে আমরা দেখুন আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে আর কি। তো এরকম ভাবে আমরা একটি জিনিস সিলেক্ট করতে পারি আহ, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন টুলসের মাধ্যমে। এবং এই রিফাইন এজেস টুলসটি দিয়ে আমরা পরবর্তীতে, যেমন এখানে দেখুন আমার এই যে এই গাড়িটি, এখানে আমার সাদা ব্যাকগ্রাউন্ড আর এটি হচ্ছে ঘাস, আর এই গাড়ির কালার আরেকটা। কিন্তু আমার এইখানে সিংহের কালারের মধ্যে দেখুন যে আমার এইখানের এই ব্যাকগ্রাউন্ড কালার এবং সিংহের কালার প্রায় একই রকম। তারপরে আবার এদিক দিয়ে কতগুলা তার লোমগুলা। তো এইটা কিভাবে সিলেক্ট করতে হবে এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসগুলো কিভাবে সিলেক্ট করতে হয় এবং এগুলো কিভাবে কাজ করে সেই ব্যাপারে কিছু প্রাথমিক কিছু ধারণা দিতে চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।